দর্শক দেখছেন ভয়েস অফ ক্যালকাটার সংবাদ ভিত্তিক প্রতিবেদন। সংকটে জর্জরিত বাংলাদেশ, দেশটির সেনাপ্রধান যাচ্ছেন ভারতে, জল্পনা তোলপাড়ে দেশটিতে চলছে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা আর প্রশাসনিক টানাপোড়েন। এই নাজুক সময়েই ছড়িয়ে পড়ছে এক চাঞ্চল্যকর খবর। চলতি মাসেই ভারত সফরে সেনাপ্রধান বিতর্কের কেন্দ্রে নয়াদিল্লি যাত্রা। জানা গেছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যেতে পারেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। আগামী 14 থেকে 15 অক্টোবর নয়াদিল্লিতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে 30টিরও বেশি দেশের সেনাপ্রধান ও শীর্ষ সামরিক কর্মকর্তারা অংশ নেওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, সম্মেলনে শান্তিরক্ষা মিশনের সক্ষমতা, প্রযুক্তি ব্যবহারে উন্নয়ন এবং যৌথ অভিজ্ঞতা বিনিময় নিয়ে দুটি বিশেষ অধিবেশন থাকবে সম্মেলনকে ঘিরে। বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফ্রান্স, নাইজেরিয়া, ভিয়েতনাম সহ বহু দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। আর সেই তালিকায় রয়েছে বাংলাদেশের সেনাপ্রধানের নামও। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এটি হবে এক ঐতিহাসিক সমাবেশ, যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম জড়িত দেশগুলো তাদের অভিজ্ঞতা ও কৌশল ভাগ করে নেবে। তবে কূটনৈতিকভাবে একটাই ইঙ্গিত এখন সবচেয়ে আলোচিত, চীন ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি, যা স্পষ্টতই দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক বার্তা দিচ্ছে। তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শান্তিরক্ষা বিষয়ক ওই সম্মেলনে যোগ দিতে আদৌ নয়াদিল্লি যাব কি না তা বাংলাদেশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। আইএসপি জানিয়েছে, সেনাপ্রধান ওই সম্মেলনে অংশ নিলে আমরা যথাসময়ে তা জানিয়ে দেব। কিন্তু ঢাকার ভিতরে বাইরে চলছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ। অনেকে বলছেন, দেশে নাজুক অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যেই এই সফর প্রশ্নাতীত নানা দিক থেকে। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই নিয়ে নানা মতামত ও অনুমান। অনেকে প্রশ্ন তুলছেন, কেউ একে দেখছেন জাতিসংঘের কূটনৈতিক দায়িত্ব হিসেবে, আবার কেউ বলছেন এটি হতে পারে ঢাকা দিল্লি সম্পর্কের নতুন কৌশলগত অধ্যায়। তবে বিশ্লেষকদের মতে, এই সফর যদি হয় তবে এটি বাংলাদেশের সামরিক, কূটনীতি ও আঞ্চলিক অবস্থান উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীন ও পাকিস্তানের অনুপস্থিতির প্রেক্ষাপটে ভারতে এই সম্মেলনে বাংলাদেশ সেনাপ্রধানের উপস্থিতি হতে পারে একটি কৌশলগত ইঙ্গিত, যা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তবে প্রশ্ন একটাই, সংকটে জর্জরিত দেশের এই সময় সেনাপ্রধানের এই সফর শুধুই আন্তর্জাতিক দায়িত্ব, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক বার্তা? উত্তরটা এখনও সময়ের হাতে। বাংলাদেশের পাবলিক রিলেশন আইএসপিআর জানিয়েছে, সেনাপ্রধান এই সম্মেলনে অংশ নিলে আমরা যথাসময়ে তা জানিয়ে দেব। তবে এই সফর ঘিরে জল্পনা তুঙ্গে। দর্শক, আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা সব সময় আপনাদের মূল্যবান কমেন্টকে গুরুত্ব দিয়ে থাকি। ভয়েস অফ ক্যালকাটা।